ফজরের নামাজ এটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ বলেন ওয়া কোরআন আল ফজর, এবং বিশেষভাবে ফজরের কোরআন তেলাওয়াত, ফজরের কোরআন এই নামাজটা বিশেষভাবে অবশ্যই আদায় করুন। সুবহানাল্লাহ। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, আল্লাহ বলে নিশ্চয়ই ফজরের কোরআনে, ফজরের নামাজে সারা পৃথিবীর সমস্ত ফেরেশতা প্রতিদিন সন্ধ্যায় আল্লাহর ফেরেশতা একদল জমিনে আসে, গোটা দুনিয়া পাহারা দেয়। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে আরেক দল সারা দিন ডিউটি করার জন্য গোটা পৃথিবীতে আসমান থেকে নেমে আসে। হাদিসে আছে, নবীজি বলেন রাত্রিবেলা যারা ডিউটি করে আসমানে ফিরে যাচ্ছে, আর দিনের বেলা যারা ডিউটি করার জন্য আসতেছে, এই কোটি কোটি ফেরেশতা একসাথে দোনো দল, একদল যাওয়ার সময় ফজর পড়ে যায়, আরেক দল আইসা ফজরের জামাত ধরে। এই জন্য নবী আল্লাহ বলে ফজরের ওয়াক্ত আমার কোটি কোটি ফেরেশতাদের উপস্থিতির সময়। রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, তুমিও তার সাথে থাকো, একসাথে সকলেই কামিয়াব হবে। ফজরের নামাজ অ্যাসেম্বলির টাইম। কিসের টাইম? হ্যাঁ, অ্যাসেম্বলি না, এটা কয় ওই যে সকালবেলা ক্লাস শুরু হবার আগে দিয়ে যে ছেলে পেলে সবগুলারে দাঁড় করায় না মাঠে, এটা কি কয়? অ্যাসেম্বলির টাইম না। আর্মিরা আপনার পয়েন্ট অফ অ্যাসেম্বলি এখানে থাকে, এখানে থেকে সবাই লাইন ধরে দাঁড়াবে, এরপরে বন্টন হবে, ক্লাসে যাবে যার যে। আল্লাহ বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের ওয়াক্ত অ্যাসেম্বলির টাইম। এই সময় আমার বান্দারাও থাকে, আমার ফেরেশতারাও থাকে। সুবহান। এই আয়াতের মধ্যে কয় ওয়াক্ত নামাজ? বলেন না, কয় ওয়াক্ত নামাজ? ছেলেরা বলো ভাই, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর। এমন কি ফজরের কোরআন শরীফ লম্বা পড়া হয় কিনা? যারা ফজরের নামাজ পড়েন দেখছেন না, বাকি 4 ওয়াক্ত নামাজের চাইতে ফজরের নামাজে কোরআন শরীফ পড়া হয় কি একটু বেশি। এই জন্য আল্লাহ ফজরের নামাজের নাম বলতে গিয়া সালাত শব্দ ব্যবহার করে নাই, বলছে ওয়া কোরআন আল ফজর। ডাইরেক্ট ফজরের কোরআন মানে নামাজটাকেই বলছে এটা যেন কোরআন, এটা যেন কোরআন দিয়ে মোড়া। আমার হুজুর আরো সুন্দরে বুঝাইছে। আপনার কোন কোন অঞ্চলে এরকম আছে, একটা হলো সাফাতার মধ্যে চিনি পানি, এটার মধ্যে দুধ দেয়, তো এটা হলো দুধ চা, বুঝেন নাই কথা, এটা একটা। আরেকটা হলো ডাইরেক্ট দুধের মধ্যে কদ্দুর ফাতি দেয়, পুরোটাই দুধ, বুঝছেন আপনি কথাটা? ডাইরেক্ট দুধের মধ্যে কি দেয়? চা ফাতি দেয়, তো এইটা দুধের মধ্যে ফাতি। আরটা হলো চা ফাতার মধ্যে কি দেয়? কদ্দুর দুধ দেয়। এটার চাইতে ওইটা বেশি কি গাঢ় দুধ চা। তো আল্লাহ তাআলা বলেন এটা যেন পুরা কোরআনের মধ্যে ফজরের নামাজটাকে রাখা হয়েছে, এটা যেন দুধের মধ্যে কি দিছে? পাতি দিছে। ফজরের নামাজ কোরআন দিয়ে মোড়ানো, ফজরের নামাজ কোরআন দিয়ে বাঁধাই করা। ফেরেশতাদের সম্মেলন। বন্ধু আমার, ছেলেরা, বাপ গরমে তোমরাও কষ্ট পাইতেছ, আমরাও কষ্ট পাচ্ছি, এরপরও ধৈর্য ধরে বসছো বাবা, বহুত মুবারক। তুমি বসছো বলেই তোমাকে বলি, না বসলে কই পাইতাম তোমারে আল্লাহ আনছে, তোমারে ভিতরে আল্লাহ ঢুকাইছে, আল্লাহর ঘরে ঢুকাইছে। আমি করজোরে অনুরোধ করি সবাই মিলে চেষ্টা করেন ফজরের নামাজে অভ্যস্ত হইতে। বিশ্বাস করেন বাপ, এই ফজরের নামাজের ব্যাপারে 2টা কথা, শুধু অনেক কথা, শুধু 2টা কথা শুনেন। 1 নম্বর কথা হলো, আপনারা প্রত্যেকেই জানেন জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কি বারে ইন্তেকাল করছে? কোন তো সবাই বলেন না, ছেলেরা তোমরা বলো না ভাই, সোমবার। আমরা ইতিহাসে তারিখে কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 23 ওয়াক্ত নামাজ মৃত্যুর পূর্বে
প্রচণ্ড অসুস্থতার কারণে নিজে ইমামতি করতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছে। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। কয় দিন গুনেন? 5 5 10 4.5 দিন। 4 দিনে 4 5 20, আর হলো পঞ্চম দিনের কি 3। তাহলে এই 23 ওয়াক্ত নামাজ। তো এই 23 ওয়াক্ত নামাজ ইমামতি করছে হযরত আবু বকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ও সাথে আইসা বসে অনেক ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু ইমামতি করে না। কথাটা বুঝছেন? কিন্তু শেষ আমার এই কথাটা খেয়াল করেন, সোমবার দিন যেদিন নবীজি ইন্তেকাল করছে, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে, কোন নামাজের ওয়াক্তে? সমস্ত সাহাবী মসজিদে নববী ভরা, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গাতে আইসা দাঁড়াইছে। এই সোমবার দিন কিতাবে আছে, আরবি কিতাবে আমরা পড়ছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, ওনার কামরা এরকম মসজিদের মনে করেন জানালা ঘেইসা, ইমাম সাহেবের যেরকম হুজরা থাকে, এই লগের কামরা প্রথমটা হযরত আয়েশা। এখন নবীজির রওজা মোবারক যেখানে, এটা তো দেখলেই বোঝা যায় যে মসজিদ এখানে, সাথেই কি নবীজির রওজা একসাথে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, এত বেশি অসুস্থ যে নিজে নিজে মাথা তুলে বসতে পারতেছেন না নবীজি। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমারে তোমার এই কনুইর মধ্যে ঠেস দিয়া আমার একটু বসাও, আর পর্দা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের, আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব। বিশ্বাস করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রচন্ড অসুস্থ নবী, আমি ওনাকে কনুইর মধ্যে ঠেস দিয়া বসাইলাম, পর্দা সরায় দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারায় মোবারক দিয়ে মসজিদের দিকে তাকাইলেন, আর দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবী, আবু বকর ইমামের জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্দা যে সরাইছে, সাহাবীরা দেখছে, কিতাবে লিখছে, সাহাবীরা খুশিতে হযরত আবু বকর সিদ্দিক ইমামের জায়গা থেকে পিছনে আসতে চাইছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় নিষেধ করছে যে আমার আসার মতো সেই শক্তি নাই, তোমরাই নামাজ পড়াও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর পরে বললেন, নামাজের নিয়ত যখন বেঁধে ফেলছে, আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার হুজরার পর্দা মিলায়ে দাও। আর চোখের পানি ছেড়ে আল্লাহর কসম নবীজি বললেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত, আমার 23 বছরের পরিশ্রম সার্থক আয়েশা। আমি খুশি আয়েশা, আমি 23টা বছর পেটে পাথর বাঁধছি, পিঠে পাথরের আঘাত সয়েছি, আমি না খেয়ে না দে কত রাত কেঁদেছি, কত দিন পার করছি আয়েশা। 23টা বছরে আমি আমার দেখতে চেয়েছিলাম আমার উম্মত 5 ওয়াক্ত নামাজে মসজিদে ভরে থাকবে। বিশেষ করে আজকে ফজরের নামাজে যখন মসজিদ ভরা দেখলাম, আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো পেরেশানি নাই। আল্লাহর কসম, নবীজি তখন এই খুশিতে আনন্দে নবীজি 2 হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছিলেন, আল্লাহ, আল্লাহুম্মার রফিকাল আলা, মাওলা, আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই, আমার আর কোনো অসুবিধা নাই। আমার উম্মতকে আমি দেখছি ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। আল্লাহর কসম, এই দিন সোমবার জোহরের নামাজের আগে সূর্য যখন পশ্চিম দিকে হেলবে, এই টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। তাইলে নবী উম্মতকে শেষ কোন নামাজে দেখে গেছে? বলেন না ভাইয়া, বলো না। খুশি হয়েছিলেন কোন নামাজে দেখে? এবার বলো না, সেই নবী যখন হাসরের ময়দানে তোমার আমল নামায় দেখবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজ নাই, সেই নবীর হাসি মুখ মলিন হবে না? তিনি কি চোখের পানি ফেলবেন না যে উম্মত একবার খুশিতে কেঁদেছিলাম, আজ তো লজ্জায় দুঃখে কাঁদতেছি?
এই জন্য দয়া করে এতগুলো কথা বললাম, আর একটা কথা বললাম, ফজরের কথা বলতেছিলাম, দুইটা বলবো, এই একটা। আরেকটা হলো ইয়াহুদি যারা কাফের, তাদের ধর্মীয় কিতাবে একটা বাণী আছে, তাদের মূলনীতি। ইয়াহুদিদের কথা হলো মুসলমান যেদিন জুমা এবং ফজর বরাবর হবে মুসল্লি মুসলমানদের, সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবী পরাজিত হবে, মুসলমান চূড়ান্ত বিজয়ী। কোন নামাজ? এশা এবং ফজর, এশা এবং ফজর। এই জন্য আজকে আলহামদুলিল্লাহ জুমার নামাজ, জুমা এবং ফজর, জুমা এবং কি আলহামদুলিল্লাহ, জুমায় তো মুসল্লি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই যে মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, দোতলার কাম হয়, তিনতলার কাম হয়, কি লেগা? শুক্রবারে জাগা হয় না, ঠিক কিনা বলেন? হায় রে মুসলমান, মুসলমানের উপরে কি শুধু শুক্রবারেই নামাজ ফরজ? তাহলে এতগুলো মানুষের জন্য যদি জুমার নামাজের জন্য যদি মসজিদ বড় হয়, তাহলে এরা ফজর পড়বে না কেন বলেন? 5 ওয়াক্ত নামাজ সবটাই ফরজ করেছেন কে? তো জুমার নামাজ ফরজ করছেন কে? তো আপনি জুমার নামাজ পড়েন, কিন্তু ওই দিনকার আসর পড়েন না, মাগরিব পড়েন না, এশা পড়েন না, তা আপনি যে আল্লাহর লাগিয়া পড়েন জুমার নামাজ, এ কেমনে বুঝুন কাকা? আপনি দোস্ত, তুমি একটা ছেলে কদ্দুর কওসায় বুঝাইয়া বিষয়টা আমরা একটু বুঝতাম, যে আমি জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য আর আসরের নামাজ পড়ি না আল্লাহর জন্য। কারণটা কি? পুরা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এরপরে যদি কেউ মসজিদের মাইক দিয়েও শিক্ষারা বলে আমি জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য, আমি কমপক্ষে আমার বিশ্বাস হয় না। কথা বুঝেন নাই আপনি? আপনি যদি আল্লাহর জন্যই পড়েন, তো আসরের সময় আল্লাহর অপরাধটা কি? মাগরিবের সময় আল্লাহর অপরাধটা কি? নাউজুবিল্লাহ বলে, তো কেন পড়েন না? ছেলেরা বলো, বাপ কে তোমাদেরকে বুঝাইয়া দিল মুসলমান শুধু জুমার নামাজ পড়তে হয়, বাকি নামাজ পড়তে হয় না? এটা বুঝাইছে যে যে তোমার দিলে দিছে সে শয়তান, সে শয়তান, সে শয়তান, ইবলিস, শয়তান ইবলিস। মুসলমান তো তাকে বলে যে জুমাও পড়ে, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন? এই জন্য যেই সমস্ত লোক শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওনারা জুমা পড়ে 2 কারণে। কয় কারণে? 1 বেডিতের কারণে, 2 গ্রামের মানুষের কারণে। প্রথম হলো বেডি বউয়ারি, এ বেডি কইবে বোন ওই অন্য বেডির কাছে, আহা বিশ্বাস করেন এমন আবু জাহেলের ঘর করি, এই অজাতে কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খায় না, এমন ডাকাইতের ঘর করি, কলজাটা জ্বল্লা শেষ বই, এরুম ডাকাইত, এরুম আবু জাহেলের ঘর করি, তে কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খায় না। এই শর্মে নাহলে এবার কোনো ফরিন না না ফাই আইসে 25 বাইরিছে 35, বুঝেন নাই? হ্যাঁ। আর 2 নাম্বার হলো গ্রামের মানুষে তারে হাঁটতে চলতে বলবে, আরে কি তারে আবু জাহেলকে দেখি নাই কিন্তু তোরে দেখলাম, আবু জাহেল মনে তোর মতোই আসিল রে, তুই তো কদ্দুর শুক্রবারও মসজিদ আইস না, তুই তো কদ্দুর শুক্রবারও পশ্চিম দিকে আচার খাস না, তোরে তো আমরা কবরস্থানেও দাফন করন যাইতো না, তোর লগে তো কোরবানি দিল হইতো না। এই শর্মে এবার সপ্তাহ আইয়া দেখাইয়া যায়, আপনারা ঘাবড়াইয়েন না, আমি আসি হাজিরা খাতাত কি উড়াইয়া যায়, হাজিরা দিয়া যায়। আর ইমাম সাহেবরে হয়তো বলে গেছে, হুজুর হাজিরা খাতাত কি দিয়ে দিয়েন, টিক চিহ্ন দিয়া দিয়েন, আমি আসি, মরছি না। যদি লজ্জা থাকে তাহলে আজকের থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে বলে গেছেন, আয়েশা আসসালাত, আমার উম্মতকে বলিও নামাজ ঠিক রাখ। নবীর সাহাবী ওমর ইন্তেকালের পূর্ব মুহূর্তে ফজরের নামাজের ইমামতির সময় ওনারে ছুরি মারছিল, উনি ফজরের নামাজ পড়ে যাচ্ছে, এই অবস্থায় বলছে আগে নামাজ
তারপরে আমাকে ধৈর্য। সাহাবীরা আগে নামাজ পড়ছে, এরপরে ওনাকে ধরছে। হযরতে খুবাইব ইন্তেকালের শাহাদাতের পূর্ব মুহূর্তে ওনারে ফাঁসিতে ঝুলাইছিল নবীর সাহাবী। ফাঁসিতে ঝুলাবার আগে মক্কার কাফেররা বলছিল, খুবাইব শেষ আশাটা কি? উনি বলছে 2 রাকাত নামাজ পড়তে চাই। এইমাত্র শুনলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে ওনার শেষ তামান্না, শেষ আবদার কি ছিল? কোন নামাজ? মেরে মোহতারাম, আমার বাপ কিভাবে বললে বুঝবেন? কেমনে বললে বুঝতেন? কিভাবে বুঝবেন আপনি? আমি আমার সবটুকু আবেগ দিয়ে, মহব্বত দিয়ে আপনাদেরকে বললাম, ছেলেরা তোমরা ফিরে আসো বাপ। সব ছেলে একরকম গাফেল হইও না। আরো বললেও, হাজার বললেও কিছু মানুষ গাফেল থাকবেই। কিন্তু 2-4 জন ছেলে, 2-4, 20 জন ছেলে, 50 জন, 100 জন ছেলে, তোমরা ফিরে আসো বাপ, তোমরা ফিরে আসো।